কি আমার এত সুন্দর দেখা যাইতেছে। আমারে পুরো গাছতলা আয়না এলো কই থেকে? যাই হোক, আয়না যেখান থেকে আসি, যেহেতু আমার বড় গাছতলায় আইছে, বাড়িতে নিয়ে যাই। যার হয় হবি নি, সে আসে না পরে নিয়ে যাবি নি। পোলা প্যান্টাই কে এইটারে নিয়ে যাই বাড়িতে, দেখি তো। এই যে এখানে রাখো। হ্যাঁ দেখে রাখো, দেখে রাখো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অনেক কষ্ট করছো তোমরা। হ্যাঁ ভাই, ধরো এটা কটা রাখো, তুমি এটা রাখো। আচ্ছা যাও, যাইতে লই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইদিন। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা, কই গেল? এদিকে আসো। কি রে বাবা? দেখো কি নিয়ে আইছি। আচ্ছা, কোন থেকে কিনে নিয়ে আইছস? মা, এটা কিনে নিয়ে আসি নেই, আসতে গেলে বড়ই গাছতলা দেখলাম এই আয়নাটা পড়ে রইছে, এই জন্য ছাল পালেক দিয়ে নিয়ে আসাইলাম। ভালো করছি না কও? ও বাবা, ভালোই করছস। তুই পুরান জিনিস কার না কার। মা, তার মনে হয় তার হইয়া পাইছি নিয়ে আইছি, যদি সে চায় তাহলে দিয়ে দেবো। আচ্ছা বুঝলাম, তুই হাত মুখ দো, আমি বাদ বাড়তাছি। আচ্ছা চলো। আজ আমি কালো বলা আমার এই বাড়ির কেউ দেখতে পারে না। আমার শাশুড়ি, আমার স্বামী, ওরা তো ওগো কাছে গেলে আমারে দৌড় দৌড় করে তাড়ায় দেয়। শুধু একটা মানুষই শুধু আমারে ভালোবাসে, সে হলো আমার শ্বশুর। হে খোদা, তুমি কেন আমারে কালো কইরা বানাইলা? তুমি তো চাইলেও পারতা আমার একটু সাদা কইরা বানাইতে, একটু সুন্দর কইরা বানাইতে। আয়না এইখানে, এই আয়নাটা কি রাখলো আবার? এ কি আমার এত সুন্দর দেখা যাইতেছে, আমার তো বিশ্বাসই হইতাছে না। এটা কি আমি? ইস, আমি যদি এমন সুন্দর হইতে পারতাম। আচ্ছা, তুমি কি আমার মতন সুন্দর হতে চাও? আচ্ছা, আমি তো বুঝলামই না, তুমি কেডা? আমি আমি জাদুর আয়না। তুমি কি আমার মতো হতে চাও? হ্যাঁ, তা আমি অবশ্যই চাই। আমি কি করে সুন্দর হতে পারি? ঠিক আছে, তাহলে তুমি এই আয়নার ভিতরে চলে আসো, আমার রূপ তুমি নিয়ে নাও, কারণ আমি জাদুর আয়না। কি তুমি সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আম্মা, আম্মা, এই, এই তুমি কারা? বদ বদ বদ, কই রে রানী বাবা? এই দেখ, বৌমা না ভূত হয়ে গেছে। ভূত ভূত। আম্মা, আরে শুনেন, আম্মা মনে হয় আমার এই রূপ দেখে ভয় পেয়েছে। যাই দেখি তো কি করে। আম্মা, রানী, কই রে বাবা? এইদিকে আয়, এই দেখ, বৌমা না ভূত হইছে। কি কও মা? আম্মা,
মা এটা কিটা? তাই তো ভাবতেছি, আমি তো বললাম আমি ভূত। আরে না না আম্মা, আপনি ভুল ভাবতাছেন। আমি ভূত না, আমি আপনার ছেলের বৌমা। এই চুপ করো, আমার বউ কালা আর তুমি তো ফর্সা, অনেক সুন্দর। আসলে হয়েছে কি, ওই সবই ওই আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আমি দেখো না কালো থেকে সুন্দর হয়ে গেছি। হ্যাঁ সত্যি কি তাই? হ মা, এটা তো আমার বই। তুই এত ফর্সা হইলো কিভাবে? তাই ও, তাই তো দেখতেছি, আমি তো মনে করছি এইটা ভূত। এই শোনো, তোমার এখন থেকে যা যা লাগে আমারে কইবা। তোমার মার্কেটে নিয়ে যাব, শাড়ি গয়না যা লাগে সব কিনে দেবো। সত্যি কইতাছ? হব মা, তোমার যা যা খাইবার মনে হইব সব কইবে, আমি সব রান্না করে দিব। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমার যখন যা প্রয়োজন হইব আমি আপনাদের বলবো, সমস্যা নেই। আচ্ছা চলো ঘরে যাই। হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। মা চলো খাবার রেডি করো ওর জন্য। আসো আসো। হায় রে মানুষ, ওরা ওরা শুধু আমার রূপটারই ভালোবাসলো, আমার মনটারে না। যখন আমি কালো ছিলাম তখন আমার স্বামী আমার সাথে একটু কথা বলতো না, আমার পাশে শুইতো না। আর সে কিনা আজকে বলতেছে আমারে মার্কেটে নিয়ে যাইব, আমার যা যা প্রয়োজন সব কিছু আইনা দিব। আমার শাশুড়ি সে কিনা আমারে ভালো মন্দ রান্না করে খাওয়াইব। তবে আমি তো বুঝে গেছি ওরা আমাকে না, আমার এই রূপটারে ভালোবাসে। তবে ওরা এটা বুঝলো না, আমার এই রূপ এটাই আমার ভিতরের রূপ, ওই কালো রূপটাই আমার রূপ না। তবে এখন থেকে আমার আগের রূপই ভালো ছিল, আমি আমার আগের রূপে ফিরাইতে চাই। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কাঁদছি এই কারণেই, কারণ আমার স্বামী আমার শাশুড়ি ওরা ওরা আমাকে না, আমার এই রূপটাকে ভালোবাসে। দেখো তুমি এভাবে কেঁদো না, কারণ সত্যি এটাই, কেউ ভিতরের রূপটা দেখে না, সবাই বাইরের রূপটা দেখে। এখন তুমি কি করবে বলো? এখন এখন আমি চাই তুমি আমারে আমার আগের রূপ ফিরে দাও, তাতে ওরা আমারে এই বাড়িতে রাখুক বা নাই রাখুক আমার আমার কোনো আপত্তি নাই। দরকার পড়লে আমি আমার বাবার বাড়ি চলে যাব, তারপরও এই মিথ্যা রূপ নিয়ে ওগোর সামনে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। ওগো মিথ্যে ভালোবাসায় আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও তাহলে এই আয়নার ভিতরে চলে আসো, এসে তুমি তোমার আগের রূপ নিয়ে যাও। রনি, কোন সময় না বৌমারে ডাকলাম, খাইতে দিল না তো। বৌমা, বৌমা, গেল কই? বৌমা, এটা কি রে রনি? এই একটু আগেই তো দেখলাম সুন্দর, এখন আবার কালা। এই কি ব্যাপার, কি তোমার কত? মা, তখন আপনারা যা দেখছেন সবই সত্যি, সবই বাস্তব ছিল। তাইলে তাইলে এখন আবার কি হলো? সবই কি অবাস্তব হয়ে গেল? না আসলে আম্মা, ওইটা আমি কিছুক্ষণের জন্য পাইছিলাম, আর সেটা এখন চলে গেছে। ও নাটক শুরু করছো, একবার সাদা একবার কালো, এইগুলো না আমার ভালো লাগে না। দেখো